সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হজ এগিয়ে থেকে শুরু করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। আল হাজ্জ। হজ আরবি শব্দের শাব্দিক অর্থ ইচ্ছা করা, নিয়ত করা, বায়তুল্লাহ সফরের সংকল্প করা। আল্লাহ তাআলার নৈকট্য লাভের নিয়তে জিলহজ মাসের নির্দিষ্ট দিনসমূহে এর আহমেদের বায়তুল্লাহ তাওয়াফ, আরাফা ও মুজদালিফায় অবস্থান, সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে সাই করা ও অন্যান্য কাজ সম্বলিত ইবাদতের নাম হজ। হজ শারীরিক ও আর্থিক ইবাদত এবং ইসলামের 5টি রুকনের অন্যতম রুকন। সামর্থ্যবান ব্যক্তির উপর জীবনে একবার হজ আদায় করা ফরজ, একাধিকবার হজ আদায় করলে তা নফল হিসেবে গণ্য হবে। কেউ হজের বিধান অস্বীকার করলে সে কাফির হিসেবে বিবেচিত হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে ভাষণে বললেন, হে মানব সমাজ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তাই তোমরা হজ আদায় করো। যে এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল, তা কি প্রতি বছর? তিনি নীরব থাকলেন এবং সে 3 বার কথাটি বলল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি হ্যাঁ বললে তা ওয়াজিব হয়ে যেত। যেহেতু মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তাই হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি না করে তা আদায় করা অত্যন্ত জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে সে যেন তা তাড়াতাড়ি আদায় করে নেয়। যার উপর হজ ফরজ কোনো কারণে আদায় না করলে মৃত্যুর পূর্বে হজের ওসিয়ত করা ওয়াজিব। উত্তরাধিকারীগণ তার পক্ষ থেকে হজ আদায় না করলে সে গুনাহগার হবে। হজের ঐতিহাসিক পটভূমি। আল্লাহর নবীগণের স্মৃতি বিজড়িত নগরী মক্কাতুল মুকাররম কোরআন মাজিদে যাকে উম্মুল কুরা বা আদি নগরী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে নির্মিত প্রথম ঘর বায়তুল্লাহ নির্মিত হয়। কালের পরিবর্তনে এ জনপদ মানবহীন মরুভূমিতে রূপান্তরিত হয় আর সেখানে আল্লাহ তাআলার ইবাদত বন্ধ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন অত্যন্ত মর্যাদাবান পয়গম্বর বা নবী। তিনি ইরাকে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে বাইতুল্লাহর নিকটবর্তী জনমানবহীন মরুভূমিতে সামান্য কয়েকদিনের খাদ্য পানীয় রেখে আসেন। হযরত হাজেরার আল্লাহর প্রতি অগাধ আস্থা ছিল। তিনি জানতেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। প্রিয় পুত্র ও স্ত্রীকে একাকী রেখে যাওয়ার সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। এ দোয়া আল্লাহ তাআলা কুরআন মাজিদে বর্ণনা করেছেন, হে আমাদের রব, আমি আমার বংশধরদের কিছু সংখ্যককে আপনার পবিত্র ঘরের নিকটে ফসলহীন অনুর্বর উপত্যকায় বসবাস করালাম। হে আমাদের রব, এজন্য যে তারা যেন সালাত কায়েম করে। অতএব আপনি কিছু লোকের অন্তর তাদের প্রতি অনুরাগী করে দিন এবং ফল-ফলাদি দিয়ে তাদের রিজিকের ব্যবস্থা করুন, যাতে তারা শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম ও তার মা হাজেরার খাবার শেষ হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালাম ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে উঠলেন। মা হাজেরা বারবার সাফা ও মারওয়া পাহাড়ের চূড়ায় উঠে চারিদিকে তাকিয়ে দেখেছেন কোনো কাফেলা এই পথ দিয়ে যায় কিনা, তাহলে তাদের কাছে একটু পানি পাওয়া যেত। কিন্তু কোথাও কোনো মানুষ তিনি দেখতে পেলেন না। তিনি এভাবে 7 বার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে দৌড়াদৌড়ি করলেন। পানি না পেয়ে মা হাজেরা ইসমাঈল আলাইহিস সালামের কাছে ফিরে আসলেন এবং বিস্ময়ে অভিভূত হয়ে দেখতে পেলেন কাছেই মাটি ফুঁড়ে স্বচ্ছ পানির ফোয়ারা বইছে। এই পানির ফোয়ারাই হলো বিখ্যাত জমজম কূপ। মা হাজেরা শিশু ইসমাঈল আলাইহিস সালামকে পানি পান করালেন, নিজেও পানি পান করে তৃপ্তি হলেন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানির মাধ্যমে তাদের খাবারের সমস্যা মিটে গেল। মরুভূমিতে পানির তীব্র সংকট। কোথাও পানি থাকলে সেখানে পাখিরা উড়াউড়ি করে অনেক দূর থেকে দেখা যায়। পানির সন্ধানে অনেক কাফেলা সেখানে আসতে লাগলো। তারা পানি সংগ্রহ করে যাওয়ার সময় হযরত হাজেরা আলাইহিস সালামকে উপহার স্বরূপ খাদ্যদ্রব্য দিয়ে যেত। এভাবে সেখানে মানুষের আনাগোনা শুরু হয়। জুরহাম গোত্রের এক কাফেলা মা হাজেরা আলাইহিস সালামের অনুমতিক্রমে সেখানে বসবাস শুরু করে। ক্রমে আরো মানুষ বসবাস করতে থাকে। মক্কা নগরী ধীরে ধীরে জনপদে রূপান্তরিত হয়। সবাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও তার মা হাজেরা কে খুব সম্মান করতেন, কারণ তাদের কারণেই তো আল্লাহ তাআলা সুদূর মরুপ্রান্তের শীতল পানির কূপের ব্যবস্থা করেছেন।
ইসমাইল আলাইহিসসালাম কিশোর বয়সে উপনীত হলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের উপর আদেশ হলো প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য। আল্লাহ তাআলার হুকুমে মেনে তার সন্তুষ্টির জন্য ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে প্রস্তুত হলেন। পিতা পুত্র উভয়ে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হলেন। মহান আল্লাহ পিতা ও পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে কাবা ঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন। তিনি ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা ঘরের স্থানটি চিহ্নিত করে দিলেন। মহান আল্লাহ বললেন, যখন আমি ইব্রাহিমকে বাইতুল্লাহ স্থান ঠিক করে দিয়েছিলাম, আমার সাথে কাউকে শরীক করো না, আর আমার ঘরকে পবিত্র রাখবে। তাওয়াফকারী, নামাজে কিয়ামকারী, রুকুকারী ও সিজদাকারীর জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাঈল আলাইহিসসালামের সহযোগিতায় কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। এরপর মহান আল্লাহর নিকট দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আমাদের রব, আমাদের এই কাজ আপনি কবুল করুন। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও সবকিছু জানেন। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মানুষকে বায়তুল্লাহ জিয়ারত ও হজ করার জন্য আহ্বান করেন। কোরআন মাজিদে বলা হয়েছে, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। অর্থ, আর মানুষের মাঝে হজের ঘোষণা করে দিন, তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে করে। তারা বসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। পৃথিবীর নানা প্রান্তের মুমিনগণ আল্লাহ জিয়ারতে আসতে থেকে বাইতুল্লাহ মহান আল্লাহর ইবাদতের কেন্দ্রভূমিতে পরিণত হলো। ইব্রাহিম আলাইহিসসালামের ইন্তেকালের পর হযরত ইসমাঈল আলাইহিসসালাম নবী হলেন। তিনি কাবা শরীফের তত্ত্বাবধায়ক ছিলেন। এভাবে বংশানুক্রমিকভাবে তারা কাবা শরীফের তত্ত্বাবধান করতেন। কিন্তু কালক্রমে মানুষ আবার মহান আল্লাহকে ভুলে পথভ্রষ্ট হয়ে যায়। কাবা গৃহে ৩৬০টি মূর্তি স্থাপন করে পূজা শুরু করে। হজ পালনের জন্য তারা নানা ভ্রান্ত নিয়ম চালু করে। তারা বিবস্ত্র হয়ে কাবা গৃহে তাওয়াফ করত, আরাফার ময়দানে অবস্থান না করে আভিজাত্য বজায় রাখার জন্য মুজদালিফায় অবস্থান করত। কিন্তু তখনও কুরাইশরা এই কাবা শরীফ ও হজের তত্ত্বাবধায়ক ছিল। বাইতুল্লাহর তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্ত হওয়ার কারণে আরব অঞ্চল ও অন্যান্য দেশে তাদের বিশেষ মর্যাদা ছিল। তাদের মাঝে অল্প সংখ্যক লোক ছিল তখনও মূর্তি পূজাকে ঘৃণা করতেন। তাদেরকে হানিফ বা আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদতকারী বলা হতো। তারা মূর্তি পূজা না করে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে হজ আদায় করতেন। আমাদের প্রিয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছোটবেলা থেকে মূর্তি পূজা ঘৃণা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর পুনরায় কাবা ঘরকে মূর্তিমুক্ত করেন ও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে হজের বিধান বলে প্রবর্তন করেন। হজের ফজিলত। হজ মুসলিম জীবনের অন্যতম শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন আমলটি উত্তম? তিনি বললেন, আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মকবুল হজ। আল্লাহ তাআলা যে ব্যক্তির হজ কবুল করেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ ও উমরার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখো, কেননা এই ইবাদত দুটি দরিদ্রতা ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কাপড় লোহা, স্বর্ণ ও রৌপ্যের ময়লা দূর করে বিশুদ্ধ করে দেয়। আর কবুল হজের প্রতিদান জান্নাত ব্যতীত কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান মান হাজ্জা হাযাল বাইতা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। অর্থ, যে ব্যক্তি এই ঘরের হজ করল আর হজ পালনের সময় কোনো অশ্লীল কাজ করেনি এবং কোনো প্রকার পাপাচারে নিমজ্জিত হয়নি, সে হজ থেকে এমন নিষ্পাপ হয়ে ফিরবে যেমন নিষ্পাপ অবস্থায় তার মা তাকে জন্ম দিয়েছিল। হজের গুরুত্ব। হজের বিধান ফরজ হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহি। অর্থ, আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। বাইতুল্লাহ হজ চালু থাকা মুমিন জীবিত থাকার দলিল। আর যতদিন কোনো মুমিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত সংঘটিত হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
لا تقوم تقوم الساعة حتى لا يحج البيت অর্থ বাইতুল্লাহর হজ বন্ধ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। হজের উদ্দেশ্যে রওনা হলে হজ আদায় না করে মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজ, উমরা অথবা আল্লাহর পথে জিহাদের উদ্দেশ্যে বের হবে আর পথেই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তাকে হাজী বা উমরা পালনকারীর সওয়াব প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থবান ব্যক্তির হজ পালনে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি সুস্পষ্ট অভাব বা অত্যাচারী শাসকের বাধা অথবা মারাত্মক রোগে আক্রান্ত হওয়া ব্যতীত হজ পালন না করে মৃত্যুবরণ করল, সে ইহুদি হয়ে মৃত্যুবরণ করুক বা নাসারা হয়ে মৃত্যুবরণ করুক, তাতে আমার কিছু যায় আসে না। হজের তাৎপর্য: হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। হজ পালনের সফরে আমরা আমরা আল্লাহ তাআলার নির্দেশনাগুলো প্রত্যক্ষ করতে পারি। ফলে আমাদের ঈমান মজবুত হয়, তাকওয়া ও আল্লাহভীতি বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা তার নির্দেশনাবলী সম্পর্কে বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। অর্থ, যে আল্লাহর নির্দেশনাবলীকে সম্মান করে, নিঃসন্দেহে তার অন্তরের তাকওয়া থেকেই করে। হজ আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যমে হজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। মানুষ তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। সাদা ইহরামের কাপড় তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ তার অসহায়ত্ব বুঝতে পারে। তাই তো আমরা হজ থেকে প্রত্যাবর্তনের পর মানুষের মাঝে আমূল পরিবর্তন প্রত্যক্ষ করি। হজ ইসলামের সাম্য নীতির প্রমাণ। লাখ লাখ হাজী বা সবাই একই পোশাকে আল্লাহ তাআলার দরবারে লাব্বাইক ধ্বনিতে নিজেদের উপস্থিতি জানান দেয়। আল্লাহর নির্দেশে সবাই সমান, সেটার স্পষ্ট প্রমাণ হজে পাওয়া যায়। হজের মাধ্যমে মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। দেশ, ভাষা ও জীবনাচার আলাদা হওয়ার পরও সবাই সুশৃঙ্খলভাবে হজের কার্যক্রম আদায় করে, একে অপরকে সহযোগিতা করে এক অতুলনীয় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে মেলামেশার সুযোগ পায়, তাদের মাঝে আলোচনা করার ও সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি হয়। হজের ইমাম আরাফার ময়দানে বিশ্ব মুসলমানদের জন্য দিক-নির্দেশনাসমূহ বক্তব্য দেন, যা মুসলিম উম্মাহর জন্য পথ নির্দেশনা হিসেবে কাজ করে। একজন মুমিন বান্দা প্রতিদিন বাইতুল্লাহর দিকে ফিরে সালাত আদায় করেন। হজের সফরে তিনি বাইতুল্লাহকে প্রত্যক্ষ করার সুযোগ পান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করারও সুযোগ পান। এসব মহিমান্বিত স্থানগুলোর ভ্রমণ মানুষের অন্তরে গভীর প্রভাব বিস্তার করে। এজন্য হজ থেকে প্রত্যাবর্তনের পর মুমিন ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে শুরু করে। লেখক বা জুলেখা শিক্ষকের আজকের আলোচনার আলোকে শিক্ষার্থীরা হজের তাৎপর্য খাতায় লিখবে। তো চলো এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। হজের তাৎপর্য: হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সমর্থবান মুসলিমের জন্য হজ পালন করা ফরজ। মহান আল্লাহ হজের বিধান ফরজ হওয়া প্রসঙ্গে বলেন, আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। হজ আত্মিক পরিশুদ্ধি অর্জনের মাধ্যম। হজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে। সাদা ইহরামের কাপড় তাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। মানুষ তার অসহায়ত্ব বুঝতে পারে, পরে তাকওয়াবান হয়। হজের মাধ্যমে মুসলিমদের মাঝে ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। পৃথিবীর এক প্রান্তের মানুষ অন্য প্রান্তের মানুষের সাথে মেলামেশার সুযোগ পায়, নিজেদের মাঝে আলোচনা করার, একে অন্যের সহযোগিতা করার এবং সমস্যা সমাধানের সুযোগ পায়। হজের ইমাম আরাফার ময়দানে সকল হাজীদের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন, যা মুসলিম উম্মাহের জন্য পথ নির্দেশনা হিসেবে কাজ করে। সর্বোপরি মানুষের যেকোনো সময় মৃত্যুবরণ করতে পারে, তাই হজ ফরজ হওয়ার সাথে সাথে দেরি না করে তা আদায় করে ফেলতে হবে। আল্লাহ তাআলা যে ব্যক্তির হজ কবুল করবেন, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দান করবেন। সেগুলো এই পর্যন্ত। পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করবো। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।